প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয় হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে এমন কিছু কথা বলতে যাচ্ছি, হয়তো আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন হতে পারে। একবার ভেবে দেখেছেন কি, আপনি শুধু 5 মিনিট ফোন দেখছেন না, বরং ধীরে ধীরে আপনার সময়, মনোযোগ আর ভবিষ্যৎ হারিয়ে ফেলছেন। এই ছোট্ট ডিভাইসটি কি সত্যি আপনার বন্ধু, নাকি ধীরে ধীরে আপনাকে ধ্বংস করছে? আজকের এই ভিডিওতে জানবেন কিভাবে অজান্তেই ফোন আপনার জীবন নিয়ন্ত্রণ করছে, আর আপনি প্রতিদিন কি ভয়ঙ্কর ভুল করে যাচ্ছেন। শেষ পর্যন্ত দেখলে আপনি নিজের অভ্যাস নিয়ে চমকে যাবেন এবং হয়তো আজ থেকেই পরিবর্তন করা শুরু করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তুমি কি কখনো খেয়াল করেছো, তুমি কতবার অকারণে ফোনটা হাতে নিচ্ছ? একটু ফাঁকা সময় পেলেই, একটু বিরক্ত লাগলেই, একটু একা লাগলেই আমরা সরাসরি ফোনের দিকে হাত বাড়াই। কিন্তু প্রশ্নটা হলো, এই ছোট্ট অভ্যাসটি কি সত্যি ছোট, না এটাই ধীরে ধীরে তোমার পুরো জীবনটাকে নিয়ন্ত্রণ করছে? তুমি ফোন ব্যবহার করছো না, ফোন তোমাকে ব্যবহার করছে। প্রথমে আমরা ভাবি, আমি তো একটু ফেসবুক দেখি, একটু ইউটিউব দেখি, একটু গেম খেলি। কিন্তু সেই একটু একটু কখন যেন 10 মিনিট থেকে 1 ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা থেকে 3 ঘন্টা হয়ে যায়। তুমি টেরও পাও না। তুমি কি জানো, তুমি যত বেশি ফোন ব্যবহার করছো, তত বেশি নিজের জীবনের নিয়ন্ত্রণ হারাচ্ছ। তোমার সময়, তোমার ফোকাস, তোমার স্বপ্ন, সব কিছু ধীরে ধীরে স্ক্রিনের ভেতরেই আটকে যাচ্ছে। আমাদের সবচেয়ে বড় ক্ষতি কি হচ্ছে জানো? মনোযোগ ধ্বংস হয়ে যায়। একটা সময় ছিল তুমি 30 মিনিট ধরে মনোযোগ দিয়ে পড়তে পারতে, আজ 5 মিনিটও পারো না। কেন জানো? কারণ তোমার মস্তিষ্ক এখন ডোপামিনে আসক্ত হয়ে গেছে। প্রতিটা নোটিফিকেশন, প্রতিটা লাইক, প্রতিটা নতুন ভিডিও তোমার ব্রেনকে ছোট ছোট আনন্দ দেয়। আর এই ছোট আনন্দগুলোই তোমাকে বড় সাফল্য থেকে দূরে সরিয়ে দেয়। তুমি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছ। বেশি ফোন ব্যবহারের কারণে তুমি দেরি করে ঘুমাও, সকালে দেরি করে ওঠো, কাজ করতে ইচ্ছে করে না, মন সবসময় অস্থির থাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তুমি নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করো। তুমি ভাবো, আমি কিছুই করতে পারি না, আমাকে দিয়ে কিছুই হবে না। কিন্তু সত্যিটা হলো, তোমার সমস্যা তুমি না, তোমার অভ্যাস। তোমার মস্তিষ্ক এখন শর্টকাট খোঁজে। ফোন তোমাকে এমনভাবে ট্রেনিং দিয়েছে, তুমি এখন কঠিন কিছু করতে চাও না। বই পড়া কঠিন, পড়াশোনা কঠিন, নতুন কিছু শেখা কঠিন, কিন্তু স্ক্রল করা একদম সহজ। এভাবে তুমি ধীরে ধীরে নিজের সম্ভাবনাকে মেরে ফেলছো। সময় নষ্ট নয়, জীবন নষ্ট হচ্ছে। একটা কথা মনে রেখো, সময় নষ্ট মানে শুধু সময় নষ্ট না, এটা জীবনের একটা অংশ হারানো। তুমি যদি প্রতিদিন 3 ঘন্টা ফোনে কাটাও, তাহলে বছরে প্রায় 1000 ঘন্টা তুমি হারাচ্ছ। ভাবো তো, এই সময়টা যদি তুমি নতুন স্কিল শিখতে, নিজের স্বপ্নের জন্য কাজ করতে, নিজের শরীর ও মনের যত্ন নিতে, তাহলে আজ তুমি কোথায় থাকতে? সত্যিটা একটু কষ্টদায়ক। তুমি হয়তো ভাবছো, সবাই তো ফোন ব্যবহার করে, আমি করলে কি সমস্যা? কিন্তু সবাই সফল না, সবাই নিজের স্বপ্ন পূরণ করতে পারে না। যারা পারে, তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে শিখেছে। পরিবর্তন শুরু হয় আজ থেকেই। এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি ফোনের দাস হয়ে থাকবে, নাকি নিজের জীবনের মালিক হবে? ছোট থেকে শুরু করো। ঘুমানোর আগে 1 ঘন্টা ফোন বন্ধ, সকালে উঠে 30 মিনিট ফোন না ধরা, অকারণে স্ক্রল করা বন্ধ। এই ছোট ছোট পরিবর্তনগুলো একদিন বড় পরিবর্তন তৈরি করবে। তুমি যদি এখনোই নিজেকে না বদলাও, তাহলে একদিন তুমি আফসোস করবে, আমি আরো ভালো করতে পারতাম, কিন্তু তখন সময় থাকবে না। তাই আজ থেকে শুরু করো, নিজের সময়কে মূল্য দাও, নিজের স্বপ্নকে গুরুত্ব দাও। ফোন তোমার সময়, ফোকাস আর জীবনকে ধীরে ধীরে গ্রাস করছে। এখন প্রশ্ন একটাই, কিভাবে তুমি এই আসক্তি থেকে বের হবে? সত্যিটা কঠিন কিন্তু বাস্তব। ফোনের আসক্তি কোনো ছোট সমস্যা না, এটা এক ধরনের মানসিক কারাগার। তুমি জানো এটা খারাপ, তবুও তুমি বারবার ফোন হাতে নিচ্ছ। কেন? কেন তুমি বারবার ফোন হাতে নিচ্ছ?
কারণ এটা তোমার অভ্যাস না, এটা তোমার মস্তিষ্কের সাথে খেলা করছে। নিজের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনো। প্রথম কাজ হলো তুমি সিদ্ধান্ত নাও, তুমি কাকে নিয়ন্ত্রণ করতে দেবে, তুমি ফোনকে নাকি ফোন তোমাকে। আজ থেকে একটা কথা মনে রাখো, আমি ফোন ব্যবহার করব, ফোন আমাকে না। ডোপামিন ডিটক্স করা শুরু করো। তোমার মস্তিষ্ক এখন দ্রুত আনন্দে অভ্যস্ত, তাই তুমি ধীরে ধীরে সেই আনন্দ কমাও। শুরু করো এভাবে: অকারণে সোশ্যাল মিডিয়া স্ক্রল বন্ধ, নোটিফিকেশন অফ করে দাও, একসাথে 10টা অ্যাপ না খুলে একটা কাজে ফোকাস করো। প্রথমে কষ্ট হবে, কিন্তু এটাই তোমাকে আবার শক্তিশালী করবে। সময়কে ভাগ করো। হ্যাঁ, সময়কে ভাগ করো। কখন কি করবে? তুমি যদি ফোন পুরোপুরি ছাড়তে না পারো সমস্যা নেই, কিন্তু সময়টা নিয়ন্ত্রণ করো। একটা নিয়ম বানাও: 2-3 দিনে নির্দিষ্ট সময়ে ফোন ব্যবহার। কাজের সময় ফোন দূরে রাখো, পড়ার সময় ফোন সাইলেন্ট রাখো। মনে রাখো, যার সময়ের উপর নিয়ন্ত্রণ নেই তার জীবনের উপরও নিয়ন্ত্রণ কখনোই থাকবে না। তুমি ফোনে সময় নষ্ট করো কারণ তোমার বিকল্প কিছুই নেই। তাই নতুন অভ্যাস তৈরি করো: বই পড়া, নতুন স্কিল শেখা, শরীর চর্চা করা, পরিবারের সাথে সময় কাটানো। যখন তোমার জীবনের লক্ষ্য থাকবে তখন অকারণে ফোন ধরার সময় থাকবে না। নিজের সাথে লড়াই করো। হ্যাঁ, নিজের সাথে লড়াই করো। সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের না, এটা তোমার নিজের ভিতরের যুদ্ধ। তুমি যখন বলবে আর 5 মিনিট দেখি, ঠিক তখনই তোমাকে নিজেকে থামাতে হবে। এই ছোট্ট ছোট জয়গুলোই তোমাকে বড় বিজয় এনে দেবে। ফোন আসলে তোমার সময় চুরি করে, সোশ্যাল মিডিয়া তোমার আত্মবিশ্বাস কমায়, বেশি স্ক্রলিং তোমার স্বপ্নকে ধ্বংস করে। কিন্তু তুমি চাইলে সব কিছু বদলাতে পারো। ভাবো তো, যদি তুমি প্রতিদিন 2 ঘন্টা ফোন কম ব্যবহার করো, এক বছরে তুমি 700+ ঘন্টা পাবে। সেই সময় দিয়ে তুমি নিজের জীবন বদলাতে পারো। নতুন স্কিল, নতুন ক্যারিয়ার, নতুন জীবন। তুমি আজ যে সিদ্ধান্ত নেবে সেটাই তোমার আগামী 5 বছরের জীবন তৈরি করবে। তুমি কি স্ক্রল করে সময় নষ্ট করবে নাকি নিজের ভবিষ্যৎ তৈরি করবে? সিদ্ধান্ত তোমার নিজের একান্তই। তুমি যদি ভাবো আমি ইচ্ছে হলেই ফোন কম ব্যবহার করব, তাহলে তুমি আবার ফিরে যাবে আগের জীবনে। কারণ ফোনের আসক্তি ইচ্ছা শক্তিকে হার মানায়। তাই দরকার ডিসিপ্লিন, ইচ্ছা না নিয়ম। নিজের জীবনের নিয়ম বানাও। হ্যাঁ, নিজের জীবনের নিয়ম বানাও। আজ থেকে তুমি 3টা শক্ত নিয়ম তৈরি করো। নাম্বার 1, ফোন মুক্ত সময়। ঘুম থেকে ওঠার প্রথমে 1 ঘন্টা ফোন না, ঘুমানোর শেষ 1 ঘন্টা ফোন না। নাম্বার 2, নির্দিষ্ট সময় ফোন ব্যবহার। দিনে 2-3 বার নির্দিষ্ট সময়ে ফোন দেখবে, বাকি সময় ফোন দূরে রাখবে। নাম্বার 3, কাজের সময় 100% ফোকাস। পড়া বা কাজের সময় ফোন সম্পূর্ণ সাইলেন্ট থাকবে। এই নিয়মগুলোই ছোট মনে হলেও এগুলোই তোমার জীবন বদলে দেবে। সবচেয়ে বড় পরিবর্তন হয় নিজের মাথার ভেতর থেকে। যদি তুমি মনে করো আমি একজন অলস মানুষ, তুমি অলসই থাকবে। কিন্তু যদি তুমি বলো আমি একজন ডিসিপ্লিন মানুষ হব, তোমার কাজও বদলাতে শুরু করবে। প্রতিদিন তুমি 10 থেকে 20 বার লড়াই করবে: ফোন ধরবে না, ধরবো; স্ক্রল করব না, করব; সময় নষ্ট করব না, করব। এই ছোট যুদ্ধগুলোই তোমার ভবিষ্যৎ তৈরি করে। যেদিন তুমি নিজেকে থামাতে পারবে সেদিন তুমি সত্যিকারের শক্তিশালী। খালি সময়কে কাজে রূপ দাও। ফোন কমালে শুধু ফোন বাদ যাবে না, একটা খালি জায়গা তৈরি হবে। এই জায়গাটা পূরণ না করলে তুমি আবার ফোনের ফিরে যাবে। তাই করো, নতুন স্কিল শেখা শুরু করো, অনলাইনে ইনকাম শিখো, বই পড়ো, শরীর চর্চা করো, নিজের লক্ষ্য লিখে রাখো। ব্যস্ত জীবন সমান সফল জীবন। হ্যাঁ, ব্যস্ত জীবন সমান সফল জীবন, এই 2টা জিনিস খাতায় লিখে রাখো। বড় স্বপ্ন দেখো, ছোট অভ্যাস করো। তুমি যদি বড় কিছু হতে চাও, ভালো ছাত্র, সফল ফ্রিল্যান্সার, উদ্যোক্তা বা নিজের পায়ে দাঁড়ানো মানুষ, তাহলে তোমাকে ছোট অভ্যাস বদলাতে হবে। প্রতিদিন 1% ভালো হও, 1 বছর পরে তুমি 37 গুণ ভালো হয়ে যাবে। সবাই পারবে না, তুমি পারো। এখানে একটা কঠিন সত্য আছে: সবাই পরিবর্তন করতে চায় কিন্তু সবাই করতে পারে না। তুমি যদি 7 দিন টিকে যেতে পারো,
তুমি ৭০ দিনও পারবে। হ্যাঁ, তুমি যদি ৭ দিন টিকে যেতে পারো, তুমি ৭০ দিনও টিকতে পারবে। ভাবো, সকালে উঠে ফোন না, বই হাতে, রাতে স্ক্রল না, শান্ত ঘুম, দিনে ফোকাস করে কাজ, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া জীবন, এটাই নতুন তুমি। সবচেয়ে বড় জিনিস, সময় আর ফিরে আসবে না। তুমি আজ যা সময় নষ্ট করছো সেটাই আর কখনো ফিরে পাবে না। একবার সময় চলে গেলে সেটা শুধু স্মৃতি হয়ে থাকে। তাই প্রশ্ন একটাই, তুমি কি ভবিষ্যৎ বানাবে নাকি অতীত নিয়ে আফসোস করবে? আজই তুমি একটা প্রতিশ্রুতি নাও, আমি ফোনকে আমার জীবন নষ্ট করতে দেব না। আমি নিজের সময়কে সম্মান করব, আমি নিজের ভবিষ্যৎ নিজে বানাবো। মনে রাখো, ফোন তোমাকে ধ্বংস করতে পারে না যদি তুমি তাকে সুযোগ না দাও। যদি তুমি আজ থেকে শুরু করো ছোট পরিবর্তন, 30 দিনে তুমি আলাদা মানুষ হয়ে যাবে। 90 দিনে মানুষ তোমাকে চিনবে না। 1 বছরে তুমি নিজের জীবন বদলে ফেলবে। তুমি দুর্বল না, তুমি অলস না, তুমি হারানো না। তুমি শুধু বিভ্রান্ত ছিলে। এখন তুমি জানো সমস্যা কি, সমাধান কি, আর কিভাবে এগুতে হবে। এখন সিদ্ধান্ত তোমার। ফোন তোমার জীবন নিয়ন্ত্রণ করবে নাকি তুমি? প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে এবং ভিডিও থেকে তুমি কি শিখতে পেরেছো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর এখন তুমি কি পরিস্থিতির মধ্যে আছো সেটা আমার কমেন্ট বক্সে বলে যেতে পারো। হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে।